আলু আর ময়দা দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যাবে আমি ভাবতেও পারিনি। বাসার সবাইকে যদি চমকে দিতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। 2টা আলুর জন্য আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ ঘি। ঘি যদি হাতের কাছে না থাকে রান্নার তেলও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। ডো তৈরি করা হয়ে গেছে। এখন ভালো করে হাত ধুয়ে তারপর অল্প অল্প করে নিয়ে রশি বানিয়ে নেব। এখন জিলাপির মতো পেঁচ দিয়ে দিব। তারপর মাথাটাকে টিপ দিয়ে লাগিয়ে দিব, তাহলে আর ছুটে যাবে না। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটাকে 1 মিনিটের মতো হাই রাখবেন, তারপর আবার লো করে দিবেন। নিচের পাটটা ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব। যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে আসছে, তারপর সবগুলো নামিয়ে নেবেন। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি আর পানি দিয়ে দিব 1 কাপ। শিরাটা একটু পাতলা হবে, বেশি ঘন করা যাবে না। তারপর সামান্য লবণ আর একটা এলাচ দিয়ে বয়েল করে নেব। বয়েল চলে আসলে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে রাখবো। এখন একটা একটা করে উল্টিয়ে দেব। তো আমার মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি 3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। তো 3 ঘন্টার পরে এই দেখুন কতটা রসালো হয়েছে, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।